ওয়েলকাম আরও একটি মক টেস্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনায় আসব। সমগ্র অধ্যায় থেকে দুই একটা অধ্যায় থেকে প্রশ্নটা নাও থাকতে পারে, বেশিরভাগটা টাচ করার চেষ্টা করেছি, কিন্তু প্রশ্নের সংখ্যা খুব কম, মাত্র 15টা কোশ্চেন থাকবে। কিন্তু 50 আমি আগেই বলেছি ছোট ছোট আকারেই আমরা আগাবো, যে কটা শিখবো নির্ভুল শিখবো, বারবার নিজেরা যা রিপিট করতে পারি এভাবে করে আমরা এগিয়ে যাব। আচ্ছা, স্ক্রিনে প্রথম প্রশ্নটা আসছে, স্কেলের প্রকৃত শূন্যবিন্দু বর্তমান ড্যাশ আছে আগে, ড্যাশ স্কেলের প্রকৃত শূন্যবিন্দু বর্তমান। কোন স্কেলের প্রকৃত শূন্যবিন্দু থাকে? অপশন এ অর্ডিনাল স্কেল, অপশন বি নমিনাল স্কেল, অপশন সি ইন্টারভ্যাল স্কেল, অপশন ডি রেশিও স্কেল। নামসূচক, ক্রমসূচক, ব্যাপ্তিসূচক, আনুপাতিক, এর মধ্যে কোনটায় প্রকৃত শূন্য মান থাকে? জানা জিনিস, লাস্ট এটা ক্লাসও করিয়েছি আমি একদিন আগেই। এটা তোমাদের কাছে মানে নিশ্চিতভাবে এটা জানবে, তোমরা এমনিও পারবে, পরে আমরা মিলিয়ে নেব উত্তরটা, শেষে উত্তর যেমন থাকবে মিলিয়ে নেবো, আমি জানি তোমরা বেশিরভাগই পারবে। নেক্সট, মেকলে দেশীয় ভাষা সম্পর্কে বলেছিলেন, 4টা অপশন আছে, দেখতে হবে, খুব বড় বড় অপশনগুলো একটু পড়ো। অপশন এ দেশীয় ভাষা উচ্চমানের, তবে শিক্ষার্থীদের জন্য ইংরেজি ভাষা সুপারিশ করেছিলেন। অপশন বি দেশীয় ভাষা নিম্নমানের এবং ইংরেজি ভাষা উৎকৃষ্ট মানের, তবে শিক্ষাদানের জন্য দেশীয় ভাষার সুপারিশ করেছিলেন। অপশন সি দেশীয় ভাষা অপেক্ষা ইংরেজি ভাষা অনেক বেশি উৎকৃষ্ট মানের, ফলে তিনি ভারতের শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাতে শিক্ষাদানের সুপারিশ করেছিলেন। অপশন ডি এর কোনোটিই নয়। এর মধ্যে কোনটা হবে? মেকলে মিনিটসে বলেছিলেন মেকলে দেশীয় ভাষা সম্পর্কে, তার মতামতটা কোনটা এর মধ্যে, সেটা এতক্ষণ তোমাদের হয়ে গেছে। নেক্সট, সোসিওলজির প্রশ্ন, একজন আইএএস অফিসারের সাক্ষাৎকার থেকে জানা গেল তার বাবা একজন চাষি কৃষক। অফিসার হওয়ার পর তার মধ্যে যে সামাজিক পরিবর্তন ঘটেছে তা তিনি নিজেই বললেন। সমাজ বিজ্ঞানের ভাষায় একে বলা যায়। অপশন এ অনুভূমিক সামাজিক বিচলন, 2 বি নিম্নমুখী সামাজিক বিচলন, 3 উলম্ব সামাজিক বিচলন, ডি কোনোটিই নয়। এই যে একজন আইএএস অফিসার কৃষক পরিবার থেকে এসেছেন, এটা কি ধরনের সামাজিক বিচলন? এটা পারবে তোমরা, মোবিলিটি, যেটা সোশ্যাল মোবিলিটি, এটা কিন্তু করিয়েছি আমি শর্টে 2-1 দিন আগেই দিয়েছি। নেক্সট, এইটা স্ট্যাটিস্টিক্সের, শ্রেণী সংখ্যা ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক বাই শ্রেণী ব্যবধান অর্থাৎ আই, তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কি কোনটা বসবে? শ্রেণী সংখ্যা। অপশন এ পরিসংখ্যা, অপশন বি কল্পিত গড়, অপশন সি মোট স্কোর, অপশন ডি প্রসার বা রেঞ্জ। এর মধ্যে কোনটা বসবে কোশ্চেন মার্কের জায়গায়? ড্যাশ বাই শ্রেণী ব্যবধান ইজ ইকুয়াল টু শ্রেণী সংখ্যা। খুব সহজ প্রশ্ন, কিন্তু একটু বোঝার ব্যাপার আছে, জানি তোমাদের হয়েছে। নেক্সট, অপারেন্ট কথাটির আক্ষরিক অর্থ, অপারেন্ট কথাটির প্রকৃত অর্থ কি? অপশন এ প্রাচীন অনুবর্তন, অপশন বি সংযোজনবাদ, অপশন সি সমগ্রতাবাদ, অপশন ডি ফলোৎপাদনের জন্য প্রতিক্রিয়া। এর মধ্যে কোনটা অপারেন্ট কথার আক্ষরিক বা প্রকৃত অর্থ? অপারেন্ট, রেসপন্ডেন্ট, এই ওয়ার্ডগুলোর সাথে আমরা পরিচিত হয়েছি, কোথায় সেটা এখন বলছি না। নেক্সট, প্রাচীন অনুবর্তন তত্ত্বটি প্রতিষ্ঠিত হয়েছে, প্রাচীন অনুবর্তন প্যাভলোভির যে ক্লাসিক্যাল কন্ডিশনিং প্রতিষ্ঠিত হয়েছে অপশন এ স্মৃতির ব্যাখ্যার উপর, অপশন বি শিখন ক্ষমতার উপর, অপশন সি বুদ্ধির উপর, অপশন ডি শারীরবৃত্তীয় ব্যাখ্যার উপর। কোনটা হবে এর মধ্যে? তোমরা নিশ্চয়ই পেরেছো এতক্ষণে। নেক্সট কোশ্চেন, এটা দেখো ছাপাটা একটুখানি উল্টোপাল্টা হয়েছে আমি করতে যেয়ে, যাই হোক আমি পড়ে দিচ্ছি। প্রত্যাভিজ্ঞা পুনরুদ্রেক প্রক্রিয়ার চেয়ে অধিকতর ড্যাশ, বা কোনটা হবে আর কি? প্রত্যাভিজ্ঞা পুনরুদ্রেক, রিকগনিশন রিকলের থেকে অধিকতর কি? অপশন এ জটিল, অপশন বি সরল, অপশন সি দীর্ঘস্থায়ী, অপশন ডি আপেক্ষিক। কোনটা হবে? হয়ে গেছে এতক্ষণে তোমাদের। এইটা এনআইভিএইচ এর ফুল ফর্ম, অপশন এ ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, অপশন বি ন্যাশনাল ইন্ডাস্ট্রি ফর ভেরি মাচ হ্যান্ডিক্যাপ, অপশন সি নিউ ইনস্টিটিউট ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ, অপশন ডি ন্যাশনাল ইনস্টিটিউট ফর ভার্টিক্যালি হ্যান্ডিক্যাপ। এনআইভিএইচ এর ফুল ফর্মটা তোমাকে খুঁজে বের করতে হবে এখান থেকে, হবে একটু চেষ্টা করলে হবে, একটু খেয়াল করো, হয়ে যাবে। নেক্সট, সারা ভারত বয়স্ক শিক্ষা সম্মেলন হয়েছিল কোন সালে? সারা ভারত বয়স্ক শিক্ষা, বয়স্ক সাক্ষরতা কমিশন বলেনি কিন্তু, মিশন নয় কিন্তু,
সারা ভারত বয়স্ক শিক্ষার একটা সম্মেলন হয়েছিল? অপশন এ 1975, অপশন বি 1948, অপশন সি 1976, অপশন ডি 1977। অনেকেই জানো এটা, বা বেশিরভাগই হয়তো জানো। নেক্সট, গান্ধীজির মতে আত্মশৃঙ্খলা গড়ে উঠবে ড্যাশ মাধ্যমে? গান্ধীজির মতে আত্মশৃঙ্খলা কিসের মাধ্যমে গড়ে উঠবে? অপশন এ অহিংসার মাধ্যমে, অপশন বি আত্মোপলব্ধির মাধ্যমে, অপশন সি আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে, অপশন ডি আত্মসংযমের মাধ্যমে। এই চারটের মধ্যে কোনটা দ্বারা আত্মশৃঙ্খলা গড়ে উঠবে? খুব ভালো প্রশ্নটা। দেখো, এটা সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা বলা হয়েছে। সংখ্যালঘু মাইনরিটিদের তাদের অধিকার রক্ষার কথা বলা হয়েছে নিচের কোনটায়? অপশন এ সংবিধানের 22 নং ধারায়, অপশন বি 63-63 নং ধারায়, অপশন সি 29 নং ধারায়, অপশন ডি 42 নং ধারায়। এটা হয়ে গেছে এতক্ষণে, শিওর। নেক্সট, মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল কত বছর? মুদালিয়ার শিক্ষা কমিশনের মতে উচ্চ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, অপশন এ 2 বছর, অপশন বি 3 বছর, অপশন সি 4 বছর, অপশন ডি 5 বছর। নেক্সট, এইটা একটা দেখো ডায়াগ্রাম দিয়েছি, নিচের ছকটি পূরণ করো। তিনটে জিনিস বলেছে, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, কমন স্কুল, বিদ্যালয় গুচ্ছ। এটা তিনটে জিনিস কোশ্চেন মার্ক, জিজ্ঞাসা চিহ্ন। কি হবে? অপশন এ বলেছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, অপশন বি মাধ্যমিক শিক্ষা কমিশন, অপশন সি ভারতীয় শিক্ষা কমিশন, অপশন ডি কোনোটিই নয়। কে কার সাথে এই তিনটে জিনিস যুক্ত সেটা খুঁজে বের করো। নেক্সট, PERMA, পারমা, এই শব্দটি পি এর অর্থ হলো? অপশন এ পজিটিভ ইমোশন, অপশন বি পার্সোনাল ইমোশন, অপশন সি প্যাসিভ ইমোশন, অপশন ডি পিয়ার ইমোশন। কি হবে? এই পারমা শব্দটি পি এর অর্থ। নেক্সট, লাস্ট কোশ্চেন, যে মনোবিজ্ঞান শিক্ষার্থীর সামগ্রিক সুস্থতা অর্জনে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হলো? অপশন এ শিক্ষামূলক মনোবিদ্যা, অপশন বি অস্বাভাবিক মনোবিদ্যা, অপশন সি ইতিবাচক মনোবিদ্যা, অপশন ডি চিকিৎসামূলক মনোবিদ্যা। এর মধ্যে কোনটি শিক্ষার্থীর সুস্থতা অর্জন এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কোন মনোবিজ্ঞানে কোন শাখাটি বা কোন মনোবিজ্ঞান? ব্যাস, এই ছিল আমাদের কোশ্চেন 15টা। আমি জানি বেশিরভাগই তোমাদের হয়েছে, কারোর দুটো একটা হয়তো হয়নি, কারোর সংখ্যাটা একটু বেশিও হতে পারে। ঘাবড়ানোর কিছু নেই, আমরা উত্তরগুলো মিলিয়ে দেখবো অবশ্যই, সেখানে যেটার প্রয়োজন হবে একটু ছোটখাটো ভাবে ব্যাখ্যাও করে দেবো। ঘাবড়াবে না, এই ধরনের সেট আরো হবে, চাপ নেবার কিছু নেই। এবার উত্তরগুলো একবার চলো মিলিয়ে নিই। প্রথম, ড্যাশ স্কেলের প্রকৃত শূন্যমান বর্তমান থাকে? দেখো, উত্তর হবে অবশ্যই অপশন ডি, রেশিও স্কেলের প্রকৃত শূন্য। বলেছিলাম এটার ব্যাখ্যায় দুদিন আগেই ক্লাসটা করানো হয়েছে, তোমরা এমনিও জানো। রেশিও স্কেলের শূন্য থেকে যেমন সেটা শূন্য মানে তার মান, যেমন গ্রাম, 0 গ্রাম মানে কোনো তার ওজনই নেই, তাই তো? 0 লিটার বা 0 মিলিগ্রাম মানে তার অস্তিত্বই নেই, তার ওজন করা যাচ্ছে না, এই যে আয়তন নেই, এই যে এইটাকে বলছে রেশিও স্কেল। ইন্টারভ্যাল স্কেলে মান থাকলেও প্রকৃত শূন্য মান পাওয়া যায় না। নেক্সট, মেকলে দেশীয় ভাষা সম্পর্কে কি বলেছেন? অবশ্যই অপশন সি। দেখো সিটা কি আছে, দেশীয় ভাষা অপেক্ষা ইংরেজি ভাষা অনেক বেশি উৎকৃষ্ট মানের, এটা তো বলেছিলেন। দেশীয় ভাষাকে কদর্য ভাষা আক্রমণ করেছিলেন, ফলে তিনি ভারতে শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাতে শিক্ষাদান সুপারিশ করেছিলেন। এটা ঠিক যে দেশীয় ভাষা এমনই দুর্বল আমাদের ভারতীয় ভাষা, যে ভাষায় পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞান চর্চাই নাকি করা যাবে না, এই ছিল কথা। নেক্সট, একজন আইএসআই অফিসার সাক্ষাৎকার থেকে জানা গেল তার বাবা একজন চাষি। অফিসার হওয়ার পর তার মধ্যে যে সামাজিক পরিবর্তন ঘটেছে তা তিনি নিজেই বললেন। সমাজবিজ্ঞানী ভাষাকে কি বলবে? কি ধরনের মোবিলিটি? উলম্ব সামাজিক সচলতা বা বিচলন, তাই তো? যাই বলি না কেন, উলম্ব ভাবে একটা জায়গা থেকে আর একটা জায়গার দিকে, বা ঊর্ধ্বমুখী সামাজিক বিচলন, এটাই তো বলছে। এটা উদাহরণ সহ আমরা বলেওছি। নেক্সট, পরিসংখ্যা ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক বা ড্যাশ বাই শ্রেণী ব্যবধান, এটা হবে প্রসার। দেখো, পরিসংখ্যা একটা শ্রেণী সংখ্যা, কটা শ্রেণী হবে একটা আনডিস্ট্রিবিউট স্কোরকে যদি আমি সাজাতে চাই, শ্রেণীতে করতে চাই, তার রেঞ্জটা যদি আমি বের করি, রেঞ্জ বাই শ্রেণী ব্যবধান কত? ধরো রেঞ্জ একটা বেরোলো 10, লোয়েস্ট আছে, হাইস্ট আছে 40, 30 বেরোলো রেঞ্জ, তাকে আমি 5 ধরে শ্রেণী ব্যবধান তৈরি করব। তাহলে 30কে 5 দিয়ে ভাগ করলে 5 6 30, তাহলে 6টা তোমার যে শ্রেণী সংখ্যা হবে। 5টা করে থাকলে 30টা রেঞ্জ বেরিয়েছিল, 30টা স্কোর, 6টা শ্রেণী সংখ্যা হবে। শ্রেণী সংখ্যা বের করার এটাই নিয়ম, সূত্র। নেক্সট, অপারেন্ট কথাটির আক্ষরিক অর্থ অপশন ডি, ফলোৎপাদনের জন্য প্রতীক। অপারেন্ট মানে দুটো আচরণ মানে বলেছিলাম আমরা।
অপারেন্ট মানে কি বলে, যে আচরণগুলো কোনো নির্দিষ্ট উদ্দীপকের প্রেক্ষিতে হয় না, প্রত্যাশামূলক উদ্দীপক দ্বারা সংগঠিত হয়। অর্থাৎ কোনো কিছু আমি পাওয়ার আশায় যে আচরণটা করছি স্বতঃস্ফূর্তভাবে, সেটাকে অপারেন্ট বলে। আর নির্দিষ্ট উদ্দীপকের প্রেক্ষিতে সেটা তো রেসপন্ডে। তাহলে অপারেন্ট মানে কি, ফলোৎপাদনের জন্য প্রতিক্রিয়া, একটা ফল পাওয়ার জন্য আমি প্রতিক্রিয়া করছি। তাহলে অপশন ডি হচ্ছে। প্রাচীন অনুবর্তন তত্ত্বটি অবশ্যই শারীরবৃত্তীয় ব্যাখ্যার উপর, এখানে মানসিকতার ইয়ে খুব কম, এটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া। প্যাভলভ তো নিজে একজন শারীরবিদ ছিলেন, আমরা এ নিয়ে অনেক বলেছি। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা হয় সক্রিয় অনুবর্তন, কিন্তু এটা তা হয় না, তাই তো। নেক্সট, প্রত্যাভিজ্ঞা পুনরুদ্বেগ প্রক্রিয়ার চেয়ে অধিক সরল। প্রত্যাভিজ্ঞা মানে কি, চিনে নেওয়া, একটা জিনিস দেখে চিনতে পারলাম, আমি সরাসরি মনে করতে পারছি না। সরাসরি মনে করতে পারাটাকে বলা হচ্ছে কি, পুনরুদ্বেগ, রিকল। আর রিকগনিশন মানে দেখে চিনতে পারলাম, তাহলে এটা সহজ না অনেকটা, এটা সরল প্রক্রিয়া। নেক্সট, এনআইভিএস, এটা হচ্ছে অপশন এ হবে, একটু লিখে রাখো প্রয়োজনে বা স্ক্রিনশট নিয়ে রাখো। ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ। এনআইভিএস, ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ। এটা যারা দৈহিক এই মানে চোখে দেখতে পায় না বা এই ধরনের যাদের ব্যতিক্রমতা আছে তাদের জন্য একটি ব্যাপার এটা। সারা ভারত বয়স্ক শিক্ষা সম্মেলন হয়েছে 1975 সালে। অল ইন্ডিয়া একটা বয়স্ক শিক্ষা নিয়ে কনফারেন্স হয়েছিল। নেক্সট, গান্ধীজির মতে আত্মশৃঙ্খলা গড়ে উঠবে ড্যাশের মাধ্যমে। অপশন সি, আত্মনিয়ন্ত্রণের কথা বলেছেন তিনি, যে আত্মনিয়ন্ত্রণের মধ্যে দিয়েই আত্মশৃঙ্খলা গড়ে উঠবে। সংখ্যালঘুদের শিক্ষার অধিকার এর মধ্যে কোনটা? 22, 63, 42 কোনোটাতে নেই, 29-এ বলা হয়েছে, তাহলে অপশন সি 29। নেক্সট, মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল। অপশন বি 3 বছর, 9, 10, 11, 3 বছরের কথা বলেছে না, নবম শ্রেণী থেকে 9, 10, 11, 3 বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষাকাল। অপশন বি। তারপর নিচের ছকটা কি বলেছে, এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট, কমন স্কুল, বিদ্যালয় গুচ্ছে সবই কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন। অপশন সি, কারণ কোঠারি কমিশনের শিক্ষার যে প্রতিবেদন দিয়েছিল তার হেডলাইন ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। কমন স্কুলের কথাও বলেছে, বিদ্যালয় গুচ্ছের কথাও বলেছে, তাহলে এটা অপশন সি। নেক্সট, পারমা, এই শব্দটির পি এর কথা হচ্ছে পজিটিভ ইমোশন। এই প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ড মিনিং আছে, কোনো সময় সঠিকটা আমি করিয়ে দেওয়ার চেষ্টা করবো। পজিটিভ ইমোশন। নেক্সট, যে মনোবিজ্ঞান শিক্ষার্থীর সামগ্রিক সুস্থতা অর্জন এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আধুনিককালে এটা খুব জনপ্রিয় হয়েছে। অপশন সি, ইতিবাচক মনোবিদ্যা বা পজিটিভ সাইকোলজি বলছে এটাকে, যার দ্বারাই একটা সুস্থতা এবং মানসিক শান্তি রাখা যায়, ইতিবাচক মনোবিদ্যা বা পজিটিভ সাইকোলজি বলছে। এই ছিল কটি প্রশ্ন, কটা তোমাদের হলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের প্রশ্নগুলো নিয়ে যদি কোনো বক্তব্য থাকে সেটাও কমেন্ট করবে, কোনো আমার ভুল ভ্রান্তি থাকলে, আমি বারবার বলেছি সেটা আমি স্বীকার করতে সবসময় প্রস্তুত, সেটাও জানাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।